ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল স্যার রাইট ব্লগ। তো আশা করি ভালো আছো তোমরা সবাই। তো চলো ভাই, আজকে অনেক দিন আপনাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি, কারণ পার্সোনাল কাজের জন্য বার হয়নি। তো আজকে বার হয়েছি আর এখন টাইম হচ্ছে 3:45। তো এখন আমি অনলাইন হয়েছি আর আমার সাথে আমার একটা বন্ধু আছে, এও আজকে অনলাইন হচ্ছে। তো আমরা হয়তো আজকে কাজ করছি 9টা থেকে 10টা পর্যন্ত। কটা পর্যন্ত কাজ করবি? তো চলো, ও 10টা পর্যন্ত কাজ করবে আর আমিও 10টা পর্যন্ত কাজ করব। তো আজকে কে বেশি আর্নিং করি সেটাই আপনাদেরকে শেয়ার করব। তো এখন যেহেতু বিকেল 3:45, অলরেডি আমরা সব অ্যাপই কাজ করব। ও তো সব অ্যাপ অন আছে, তো দুজনেরই সব অ্যাপ আছে, সব অ্যাপই কাজ করব। তো কার বেশি আর্নিং হয় আজকে সেটাই আপনাদের দেখাবো। তো চলো ভাই, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। যদি ভালো লেগে থাকে তো লাইক সাবস্ক্রাইব করে দেবেন আর আপনাদের মন্তব্যটা অবশ্যই কমেন্ট বক্সে। এই যে 8 কিলোমিটারে ভাড়া দেখাচ্ছে 8 কিলোমিটারে 53 টাকা। 8 কিলোমিটার মানে 9 কিলোমিটার 53 টাকা ভাড়া দেখাচ্ছে। তো চলো ফাইনালি এখানে প্রায় ওয়েট করতে হলো 30 মিনিট। মানে আমার সাথে যে ফ্রেন্ডটা ছিল ও একটা রাইড নিয়ে চলে গেছে অলরেডি। মানে এখান থেকে পাইনি বলে কিছুটা আগে গেছিলো। তো ওখানে যাওয়ার পরে ওখান থেকে একটা রাইড নিয়ে চলে গেছে, যেটা ফোনে কথা হলো আমাদের। আর আমি এখন একটা রাইড পেয়েছি। তো আমি যাচ্ছি এখন কাস্টমারের পিক আপ লোকেশন। তো চলো কাস্টমারকে পিক আপ করি, তারপরে বলছি কোথায় যাবে না যাবে। आर्यन है क्या क्या नाम था इसका? शेख शेख 3570। সো চলো ভাই, কাস্টমারকে পিক আপ করে নিয়েছি আর কাস্টমারের ড্রপ ডিস্টেন্স হচ্ছে 3.9 কিলোমিটার। মানে এখান থেকে যাবে হচ্ছে এমআইটি ইউনিভার্সিটি। তো যেহেতু অনেকক্ষণ পাইনি রাইড, আমি যার কারণে রাইডটা নিয়ে নিয়েছি। তো রাইডটা আছে 50 টাকার রাইড। তো চলো রাইডটা কমপ্লিট করি আর ওখান থেকে কোথায় পাবো না পাবো সেটা আপনাদেরকে দেখাতে থাকবো। তো চলো দেখতে থাকো। অনলাইন করবেন? খেলা বট আপনার আছে কি? এই যে আপনার সামনে আছি, আপনার আছে না? কত আছে ওটিপি? কোনটা দিয়ে যাবো দেখাচ্ছে তো, ভিতরের রাস্তা দিয়ে। এটা দেখাচ্ছে আপনার ওই ইকো পার্কের আগে যে সিগন্যালটা আছে আর কি, ওটা দিয়ে যাতায়াত করেন? না, আমি জগৎপুর আর ভুক্তাবেগের পাশ দিয়ে রাস্তাটা, এটা রাস্তা অনেক ঘোরানো যায়, জগৎপুর থেকে যাওয়া যায়। মানে জগৎপুরে খালপাড় যেটা, ওটা দিয়ে গেলে কি সুবিধা হবে? র্যাপিডো অ্যাপটা এরকমই দেখায়, সব ভিতর দিয়ে দেখায়, তো ওই জন্য। তো চলো ভাই, এখানে কিছুক্ষণ ওয়েট করার পরে এমআইটি ইউনিভার্সিটি এটা হচ্ছে, এখানে ওয়েট করার পরে এখান থেকে একটা রাইড নিয়েছি। আর এটা হচ্ছে জগৎপুরের ভিতর সাইডটা যাবে। মানে আমার 8.4 কিলোমিটার ড্রপ ডিস্টেন্স দেখিয়েছে। তো যেহেতু খালপাড় দিয়ে যাবে, হয়তো একটু শর্ট হলেও হতে পারে, সেটা সঠিক বলতে পারছি না কতটা শর্ট হবে না হবে। তো চলো কাস্টমারকে ড্রপ করি। আর ফেয়ার দেখিয়েছিল কত 93 না 94 এরকম কিছু একটা, 93-94 টাকার মতো দেখিয়েছে। এত জ্যাম এই জায়গাটা, মানে গেটের সামনে তো এটা। আর এইসব লাইন দিয়ে আছে অটোর জন্য, মানে অটো আসছে আর নিয়ে যাচ্ছে। তো চলো ভাই, কাস্টমারকে আগে ড্রপ করি আর ফেয়ার কত দেখাচ্ছে সেটা ওখানে গিয়ে কনফার্ম বলছি। আমাকে 93 না 94 এরকম দেখিয়েছে। যেহেতু র্যাপিডোর রাইড বলে আমি তাড়াতাড়ি ধরে নিয়েছি, অতটা খেয়াল করিনি। তো যতটা দেখতে পেয়েছি সামথিং 93 কি 94 এরকম একটা কিছু হবে। এখানেই তো। অনলাইন করবে। ঠিক আছে। রাইডটা আমাকে দেখিয়েছিল 96, আমাকে ফার্স্ট দেখিয়েছিল 92 এরকমই দেখিয়েছিল। কারণ কমিশনই আছে, যেহেতু আমার 0 কমিশনই মারা আছে, ওই জন্য জিএসটিটাই শুধু অ্যাড হয়। তো 4 টাকা না 5 টাকা এক্সট্রা হয়েছে। আর এখন একটা রাইড নিয়েছি, এটা হচ্ছে যাবে রাজারহাট চৌমাথা পার হয়ে একটুখানি আগে যাবে। তো 12 কিলোমিটার মতো ড্রপ ডিস্টেন্স আছে আর ফেয়ার আছে 130 টাকা। তো চলো কাস্টমারকে আগে পিক আপ করি অ্যান্ড ড্রপ করবো। কত আছে ওটিপি? হ্যাঁ, ওটিপি ওটিপি 5
459. তো চলো ভাই, প্রায় 20 মিনিট ওয়েট করতে হয়েছে এখান থেকে নেক্সট রাইড নেওয়ার জন্য। তো প্রায় 20 মিনিট তো ওয়েট করার পরে একটা 1.3 কিলোমিটার পিক আপ ডিস্টেন্সে রাইডটা ধরেছি, আর যাবে হচ্ছে কৈখালি। তো 78 মানে 78 টাকার রাইড আছে এটা। চলো কাস্টমারকে আগে পিক আপ, এটা নাকি না ইনি তো না, কারণ এখান থেকে এখনও 200 মিটার দেখাচ্ছে আমার পিক আপ ডিস্টেন্স। তো চলো কাস্টমারকে পিক আপ করি। আপনার আছে তো? কত ওটিপি আছে? 3207. 0 7. যাও। हाँ ऑनलाइन करेगा क्या? हाँ ये भैया वेलकम। চলো ফাইনালি 10-12 মিনিট ওয়েট করতে হলো ওখানে। তো ওখান থেকে কোনো রাইড পাচ্ছিলাম তো এমন এমন জায়গায় যেগুলো আমি যাব না, তাও যার কারণে একটা এখন রাইড নিয়েছি, সেটা হচ্ছে 2.1 কিলোমিটার পিক আপ আছে আমার। পিক আপটা একটু লংই ধরেছি, কারণ যাবে হচ্ছে এটা মানিক অ্যাসাডোনা। তো যেহেতু অফিস টাইম, ওখানে অফিস ছুটির টাইম, এখন গেলে ওখানে অ্যাভেলেবেল পেয়ে যাবো, যার কারণে পিক আপটা লং হলেও রাইডটা নিয়েছি। আর এটা আছে রাজারহাট মেন রোড, যেটাকে বলা হয় মানে দশদরুনের আগে। চলো কাস্টমারকে আগে পিক আপ করে নেই। আপনার আছে তো? 8441 8 8441 ऑनलाइन करेगा दादा? हाँ। ठीक, थैंक यू। চলো ফাইনালি আরও একটা রাইড নিয়ে নিয়েছি, আর রাইডটা হচ্ছে যাবে রাজারহাট সাইডে, রাজারহাটের কাছে, মানে রেগজাউনি রোড দেখালো আমাকে। তো কত 88 নাকি 89 এরকম কিছু একটা দেখিয়েছে। র্যাপিডো তো যেহেতু ধরার আগে সব আউট হয়ে যায় না, ওই জন্য ধরতে মানে ফেয়ার দেখা খুব টাফ হয়ে যায়। তো সার্ভিস রোডটা ভাই দেখতে পাচ্ছ পাশে খুঁড়ে রেখে দিয়েছে, তো জ্যামটাও অনেকটা আছে, যেহেতু অফিস ছুটির টাইম। এখানে সব চায়ের দোকান তো আছে, চা পানি খাই অফিসে যারা বার হয়। তো এটা আছি আমি এখন ক্যান্ডর গেট 2 এর সামনে। তো ওখান থেকে একটু এদিকে চলে এসেছিলাম, ওখান থেকে রাইড খুব একটা কম পাচ্ছিলাম বলে। তো চলো দেখি, কাস্টমার তো বললো ব্রিজের নিচে আছি, দেখি একবার কল করে। 5894 আপনি ফোন করছেন? এখানেই তো দাদা, অনলাইন করবেন? तो इधर आने बोल रहा है। ओटीपी क्या है? 1493 1493। हाँ ब्लॉगिंग करती है। তো চলো ভাই ফাইনালি আর একটা রাইড নিয়ে নিয়েছি, আর রাইডটা হচ্ছে যাবে মানে টিসিএস গীতাঞ্জলি পার্কের অপর সাইডে যে অ্যাপার্টমেন্টগুলো আছে ওখানেই যাবে। তো চলো কাস্টমারকে আগে ড্রপ করি, আর ফেয়ারটা ভালোই আছে, 82 এরকম কিছু একটা আছে। ঘুরে গেছে।
তো চলো ভাই, যে পিছন থেকে আমাকে ডাকছিল সেটা অন্য কেউ না, বিকালে যার সাথে আপনাদেরকে দেখিয়েছিলাম যে দুজন একসাথে আর্নিং করতে চাইছি, তো সে আমার সাথেই আর কি লাস্ট রাইডেই দেখা করবে। এটা হলো টিসিএস গীতাঞ্জলি সাইডে, তো এখান থেকে আমাদের বাড়ি খুব কাছাকাছি হবে, 7-8 কিলোমিটার হবে। তো ও বলছিল যে কাজ করবো না বাড়ি যাব, যেহেতু আমরা 10টা পর্যন্ত কাজ করবো বলেছিলাম, তারপরে ও বলছে না ভালো লাগছে না বাড়ি যাব। তো আমি ভাবলাম চলো আমিও চলে যাই। আমারও মোটামুটি 600 এই রাইডটা কমপ্লিট করলে 630 টাকা না হলে 40 টাকা রাইড কমপ্লিট হবে আমার। আর ও বলছে ওর 560 টাকা না 70 টাকা আর্নিং হয়েছে। তো কাজ করেছি আমরা 3:30 থেকে, আর এখন বাজে হচ্ছে 8টা। তো 5.5 ঘন্টা মোটামুটি, সরি 4.5 ঘন্টা আমরা লগ ইন ছিলাম, 4.5 ঘন্টা দুজনে এই আর্নিং করেছি। তো চলো ভাই, ভিডিওটি এখানে শেষ করছি। আর আমাকে অনেকেই কমেন্ট করছিলে যে নতুন যারা জয়েন করবে বলে, তো এখন আমার মতে নতুন জয়েনিং না করাই বেটার ভাই। যদি ছোট রাইড আর আপনাদের যদি 500-600-র মধ্যে পুষিয়ে যায় তাহলে জয়েন করো। আর যাদের খিদে আছে অনেক, তো তারা এখন জয়েন করো না, কারণ মেট্রো চালু হওয়াতে ইফেক্ট অনেকটাই পড়েছে ভাই। তো আর যদিও এর পরেও যদি কেউ জয়েনিং করতে চাও, তো আমার ডিসক্রিপশানে মানে ইউটিউব ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, ওখানে আপনারা কন্ট্যাক্ট করতে পারো। তো চলো ভাই, আজকের ভিডিও এই পর্যন্তই। কাস্টমারকে ড্রপ করবো, চলে যাবো। অনলাইন করবেন না ক্যাশ করবেন? অনলাইন। ঠিক আছে।